গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে চলে এসেছি। খানিক সময় কাটাবো বলে। দেখো সকাল সকাল তো জানো, ঘুম থেকে উঠেই আমার আগে কাজ কি বলো তো, ফুলের দিকে নজর। কেউ কি আমার ফুলগুলো নিয়ে গেল? না হলে কি হয় বলো তো, বাজারের কেনা ফুলে না আমার একদম পুজো করতে ইচ্ছে করে না গো। যা অবস্থা দেখো, নিজের গাছের ফুল তুলে পুজো করার একটা মজাই আলাদা, তাই না? ঠাকুরের পায়ে গিয়ে যখন ফুলটা পড়ে তার শোভা যেন অন্য রকম হয়ে যায় গো। তো সেই জন্যে সকাল সকাল উঠেই না আমি আগে ফুলের দিকে দরজা খুলেই আগে দেখি, জানো তো, যে ফুলগুলো কিন্তু কেউ নিয়ে গেল নাকি আমার ফুলগুলো এখনও আছে। তবে কি বলো তো, সত্যি সত্যি না ভোরবেলা কি রোজ রোজ ওঠা যায় বলো তো? 4টে সাড়ে 4টের সময় রোজ কি মানুষ উঠতে পারে? এই ফুলের জন্য না আমার অনেক ভোরবেলা উঠে পড়তে হয়, জানো তো, না হলে ফুলগুলো সব চুরি হয়ে যায়। তো সেই জন্যে সকাল সকাল তোমাদের সাথেও সেই জন্যে অনেক সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়ে অনেকে ভাবে যে এর হয়তো ঘুম নিদ্রা কিছুই নেই। দেখো ফুল তোলার পরে ঠাকুরের বাসনগুলো আমার মোটামুটি সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকে মোটামুটি এই ফুলগুলোই হয়েছে। আর বেলপাতাটা দাদা পরশু দিনে ফুল এনেছিল, সেখান থেকেই রেখে দিয়েছিলাম। আর আমার আবার বাতে কি বলো তো, ফুল বেলপাতা মানে যদি সুন্দর না হয় না, ছেঁড়া ফাটা হলে আমি একদম ঠাকুরকে দিতে পারি না। তাতে আমি ঠাকুরকে দেব না, মানে ফুল দেব না তবে আচ্ছা, কিন্তু ওই ছেঁড়া ফাটা ফুল বা পচা ফুল বেলপাতা ছেঁড়া এগুলো একদম দিতে পারি না গো। দেখো ঠাকুরকে আজকে গোপালও আজকে সকাল সকাল উঠে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছিল, ওই জন্যে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তোমার পেয়ারা আর আমন্ড। দেওয়ার পরে দেখো ঘর বাড়িটা গুছিয়ে নিয়েছি। আজকে না একটু তাড়া আছে, জানো তো, একটু বেরোতে হবে। আসলে রোজই আমি তোমাদের বলি তাড়া আছে, কি করব বলো তো, আমার যে রোজ একটু না একটু কোথাও না কোথাও যাওয়ারই থাকে। তো সেই জন্যে দাদা তো আজকে পুজোটা বলেছে করে দেবে। আর আজকে আমি কি টিফিন করব দেখো, আজকে চাউমিন করব। কেন বলো তো, চাউমিনটা করলে না তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যে দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। এখানে গাজর আর আলুটা ভাপিয়ে নিয়েছি, নিয়ে টিফিনের পর্বটা মোটামুটি সেরে ফেলবো। আর ওদিকে তার জন্যে ডালটাও বসিয়ে দিয়েছি, যেহেতু তারা আছে। আর এদিকে আলু ভাজা করে নিয়েছি। আর এদিকে ডালটা করার পরে ভালো করে ইন্ডাকশানটা আবার মুছে নিলাম। কেন বলো তো, এরপরে নিরামিষগুলো করব, চাটা করব। দেখবে পেঁয়াজ রসুন বা মুসুর ডাল এগুলো ঠেকা হলে না একদম ভালো লাগে না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কাজও হয়ে গেল, টিফিনও হয়ে গেল। টিফিনগুলো আমি একদম টিফিন বক্সে দিয়ে তোমার কাঁটা চামচ দিয়ে রেডি করে ফেলেছি। আর তারপরেই এদিকে বসিয়ে দিয়েছে দেখো আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। তো সেই জন্যে আলুটা ভাপিয়ে তো আমি নিই, তোমরা জানোই মাছের ঝোলটা করব, মাছ আছে। তো সেই জন্যে আগে দেখো আলুটা দিয়ে তরকারি ঝোলটা করে নিলাম। কেন বলো তো, মাছটা আমার আগে থেকে ভাজাই রয়েছিল। তো সেই জন্যে ঝোলটা করে নিয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে কমপ্লিট। আর ঘুম থেকে উঠে আরও একটা কাজ আমি যেটা করি দেখো, ঝপাঝপ করে আগে না জামা কাপড়গুলো আমি দড়িতে ফেলে দিই। কেন বলো তো, ভেজা জামা কাপড়গুলো পরে থাকলে আর বৃষ্টি হচ্ছে রোজ রোজই, সেই জন্যে যখনই উঠেই দেখি যে রোদ্দুর বেরিয়েছে আগে জামা কাপড়গুলোকে না আমি দড়ির ঘাড়ে ঝপাঝপ করে মেলে দিই বাবা। না হলে যেটুকু টানা টেনে যাক, না হলে সব পচে যাবে, গন্ধ হয়ে যাবে। আর আমার তো আজকে তাড়া আছে বললাম না তোমাদের, তো সেই জন্যে আমি নিজেই ঘর বাড়িতে আজকে ঝাড়পোছ নিজেই করে নিচ্ছি, জানো তো। কেন বলো তো, নাহলে বেরোবার যেহেতু তাড়া, সেই জন্যে দিদি তো দেরি করে আসে। আর ওনাকে বলতে আমি ভুলেই যাই যে তাড়াতাড়ি একটু আসার জন্য। ও নিয়ে কোনো অসুবিধা নেই। কেন বলো তো, মাঝে মাঝে নিজে করলে দেখবে ভালো লাগে, নিজে হাতে পরিষ্কার করে নিই মনের মতো করে। তো সেই জন্যে আজকে ভাবলাম যে আগে আমিই করে নিই। তা করতে করতে তোমাদের সাথে না আজকে মনে পড়ে গেল এই ঘর ঝাড় দেওয়ার কথা। মা সব সময় বলতো, জানো তো, যে যখনকার কাজ তখনই কিন্তু করে নেওয়া ভালো। আমি যদি রেখেই চলে যেতাম না, তাহলে আজকে আর হয়তো আমার ঘর বাড়ি ঝাঁঝমোছ পড়তো না। কেন মা সব সময় বলতো নিজের কাজ নিজেই করে নেওয়া ভালো। কিন্তু কি করব বলো, এখন তো শরীর গতি পারমিট করে না, সেই জন্যেই লোক দিয়ে কাজ করাতে হয়, তাই না? আসলে অনেক ছোটোবেলায় জানো তো তোমাদের একটা গল্প বলি আজকে। গল্প না, এটা সত্যি ঘটনা আর কি। কি বলো তো, অনেক ছোট থেকেই তো আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আসল 3 বোন আমরা, বাবা আমাদের অনেক ছোটোবেলায় মারা গেছে।
তো সেই জন্যে মাই আমাদের কষ্ট করে মানুষ করেছিল, তাই জন্যে না সবসময় আমি বিলাসিতা বা আরামটা করতে চাই না, যতটুকুনি পারি ততটুকুনি করার চেষ্টা করি। কেন বলো তো, বিলাসিতা করলে দেখবে তোমাকে সবসময় আরামটাই না পেয়ে বসবে। তো যেহেতু ছোট থেকে কষ্ট করেছি, অনেকে বলে যে ছোট থেকে কষ্ট করেছি, বড় হয়ে একটু আরাম করি। আরাম তো করব নিশ্চয়ই, তবে কি বলো তো, ছোটোবেলায় যেগুলো করেছি বা আগামী দিনে যেগুলো করব সবের মধ্যেই একটু মিল থাকার দরকার, তাই না বলো? ছোটোবেলায় তো মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছিল, সেই কষ্টটাকে আমি কখনোই ভুলতে চাই না। এখন হয়তো শরীর গতি ভালো না, সেই জন্যে একটু আরাম হলে ভালো হয়, কিন্তু সেটাও চাই না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটামুটি আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এত বড় ঘর বাড়িটা ঝাড় দিতে পরিষ্কার করতে তো সময় লাগে, শুধু ঝাড় দেওয়া তো না, এরপরে আবার মুছেও নিতে হবে। তো সেই জন্যেই ভাবলাম এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু ছোটোবেলার স্মৃতি শেয়ার করা যাক। আসলে মানুষ কি বলো তো, মানুষ হলো সময়ের দাস, কখন মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যায় কেউ তো কিছু বলতে পারে না। তার মধ্যে কি বলো তো, আজকালকার মানুষের মানে বুঝে ওঠা অনেক কঠিন। মানুষ কখন যে বলে আর কখন যে কি করে, মানুষকে আজকাল বিশ্বাসই করতে পারে না। আমার নিজের জীবন দিয়ে জানো তো আমি এইটা অনুভব করেছি। আমার যেহেতু একটু পয়সা কম যাচ্ছে, যারা আত্মীয় স্বজন যারা আছে, হ্যাঁ বিশেষ করে আত্মীয় স্বজনরাই কিন্তু ভাবে যে যার পয়সা বেশি সে ভাবে হয়তো আমাদের পয়সা কম বলে আমরা হয়তো তাদের থেকে সহযোগিতা চাইবো, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই চাই না, বা আমার বড় কখনোই চায় না যে কারোর থেকে আমরা কোনো প্রকার সহযোগিতা নিই। সে তো খুবই সৎ মানুষের সব সময় চায়, আর আমিও চাই, আমিও তার সাথে একই মত সহমত যে কারোর থেকে আমরা কখনো কিছু আশা করব না। বিশেষ করে বড় লোকদের থেকে আমরা ভালোবাসা দেব, কিন্তু কখনোই চাই না কারোর থেকে কোনো জিনিসটা নিতে। আমাদের যেটুকু আছে সেটুকু নিয়েই কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে চাই। প্রয়োজনে মানুষকে আমি দিতে পারি, কিন্তু আমি কারোর থেকে কখনোই কিছু নেওয়ার আশা কখনোই করি না। আমার কাছে যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় বা আমি যদি দেখি যে না মানুষটাকে জিনিসটা দিলে ভালো, বা এই জিনিসটা আমার পড়ে আছে বেশি হয়েছে, সেটা হয়তো আমার কাজে লাগবে না, তখন আমি সেই জিনিসগুলো অন্য মানুষকে দেওয়ার চেষ্টা করি যাতে তার কিছুটা সহযোগিতা হয়। কিন্তু কখনোই আমি চাই না যে আমাকে কেউ কিছু দিক। বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছ থেকে তো আমি কখনোই কিছু আশা করি না বা নিতেই আমি অভ্যস্ত নই। তো জানো তো, তোমাদের সাথে আজকে এইটুকুনি শেয়ার করতে পারলাম। কেন বলো তো, আজকাল দেখি নিজের মানুষরাদের যদি পয়সা থাকে না, তাদের যদি তোমার কাছে দেখবে যদি পয়সা না থাকে, বিশেষ করে আত্মীয় স্বজনরা, তারা না তোমাকে অবহেলার চোখে দেখে, ভাবে যে তাদের সাথে মানে তুমি যদি পরিচয় রাখো, তাদের থেকে তুমি যদি কখনো কোনো প্রকারের হেল্প চাও। আসলে এরকমই আজকাল, কেন জানি না, পরিবেশ পরিস্থিতি সব কিছুই আজকে মানুষকে না বড্ড কঠিন করে তুলেছে। সেই জন্যে সবসময় আমার মা এরকমই ছিলেন, কখনো কারোর থেকে তুমি কিছু নেবে না বা কারোর কাছে কোনো কিছু বাকি রাখবে না। বিশেষ করে পয়সা কড়িতে যখন কোনো দিন কারোর কাছে তুমি একটা টাকাও বাকি রাখবে না। আমার মাকেও আমি দেখেছি, সে নিজেও কোনো দিন কারোর কাছে ধার রাখতো না বা করতো না, সে কিন্তু ভীষণ ভয় পেত, জানো তো। সেই হিসাবেই আমি মাকে দেখেই না, মার মানসিকতাতেই আমি মানুষ হয়েছি। আমি কখনো কারোর থেকে কিছু নিতে চাই না, বা ধার জিনিসটা তো পছন্দই করি না। আসলে কি বলো তো, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পেরে না আমার খুব ভালো লাগে। কেন, আমার এই ইউটিউব ফ্যামিলিকে আমি নিজের মতো মনে করি। কেন বলো তো, সকাল থেকে ঘুম থেকে উঠে সময়টা কিন্তু বেশিরভাগ তোমাদের সাথেই কাটাই। সকালবেলা উঠে ভিডিও করা, তোমাদের জন্য তোমাদের গুড মর্নিং জানানো, তারপরে তোমাদের সাথে নানানভাবে সোশ্যাল মিডিয়ায় গুড মর্নিং বা যোগাযোগ রাখা, ভিডিও করা, পোস্ট করা, হ্যাঁ শর্ট ভিডিও করা, সব কিছুই বেশ
দিনের সারাটা বেশিরভাগ সময়টাই কিন্তু তোমাদের সাথেই কাটে। পরিবারে তো আর কজন মানুষ কখন কে কাকে সময় দিতে পারে বলো, ব্যস্ত জীবনে। তো সেই জন্যে যারা আমরা ইউটিউব ফ্যামিলি আছে তারা দেখবে আমরা কিন্তু নানানভাবে ইউটিউব ফ্যামিলির সাথেই সারা দিনটা কোনো না কোনোভাবে জড়িয়ে থাকি। কখনো হয়তো তাদের জন্য ভিডিও করছি, বা কখনো হয়তো তাদেরকে গুড মর্নিং জানাচ্ছি, বা কখনো তাদের জন্যে ছবি পোস্ট করছি, বা কখনো তাদের জন্য শর্ট ভিডিও বানাচ্ছি। এটাই তো আমাদের মানে জীবনযাত্রা। মেয়েদের জীবনযাত্রাটা সত্যিই বড় কঠিন। ছোটোবেলায় মায়ের ঘরে, হ্যাঁ, বড় হয়ে স্বামীর ঘরে, তারপরে সন্তানের ঘরে। সত্যিই কি মেয়েদের কোনো নিজস্বতা বলে কিছু থাকে না? নিজস্ব কোনো জীবন থাকে বলো তো? যারা যারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক দিও, আর কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু কমেন্ট করো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ শেষ হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করিনি, স্নান টান সেরে পুজো পাঠ সেরে দেখো চলে এসেছি ডাক্তারের কাছে। দাদাকে না আজকে একটু নতুন ডাক্তারের কাছে একজনের কাছে নিয়ে এসেছি। দাদার যেহেতু সুগার, তাই ইনি না একজন সুগার স্পেশালিস্ট, তাই ওনার কাছে আজকে নিয়ে এসেছি। আর এই যে এই গাছটা দেখছো, এটা না আমার দিদি ভাইয়ের ঘরের গাছ। এই গাছটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? এই গাছটা না আমার খুব পছন্দের। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন আসলে আমার বন্ধু হয়ে চ্যানেলের পাশে থেকো। আজ আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।